السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আজকে লেসন 3 শুরু করব। 6 নাম্বার করব। লেসন 2 আমরা শেষ করেছি। শুরুতে লেসন 1 এর পড়া এবং 2 এর পড়াটা রিভিশন করে নিব। আমরা ইন্না এবং লাআল্লা লেসন 1 এ পড়েছিলাম। লেসন 1 এ নমিনাল সেন্টেন্স কে নেগেটিভ করার জন্য লাইসা পড়েছিলাম। তো আমরা কোরআনে কারীম থেকে ইন্না এবং লাইসা সংশ্লিষ্ট আয়াত পড়ি। একটা আয়াত আছে, ইন্না হাদিহি তাযকিরা। ইন্না নিশ্চয়ই, হাদিহি এটি, তাযকিরা তাযকিরা মানে উপদেশ, নিশ্চয়ই এটি একটি উপদেশ। ইন্না হাদিহি তাযকিরা। তাহলে আমরা পড়েছিলাম নরমাল নমিনাল সেন্টেন্সটা হলো হাদিহি তাযকিরা। হাদিহি মুবতাদা, তাযকিরা খবর। এখন ইন্নার সাথে এসে মুবতাদাটা কি হয়ে যায়? ইসমু ইন্না, তাই না? ইসমিন্নাটা কি হবে? মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব। মানসুব। তার মানে এখানে হাদিহিটা মানসুব আছে। এই মানসুবটা দেখা যাচ্ছে হিডেন মানসুব। এই মানসুবটা হিডেন ভাবে মানসুব আছে। হাদিহি ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো মাবনি, একরূপী নাউন। এগুলো ইউনিটোড, তার বাহ্যিক কোনো পরিবর্তন হয় না, তাই না? সেই জন্য হাদিহি এটা হলো মাবনি বা একরূপী নাউন। এটা আসলে ইসমুইন না, মানসুবই আছে। বাকি মানসুবটা হলো হিডেন মানসুব, দেখা যাচ্ছে না। ইন্না হাদিহি তাযকিরা, তাহলে তাযকিরাটা হলো খাবারুন না, ইসমুইন না, খাবারুন না। তো এখানে সামনে আরেকটা আয়াত আসছে, দেখেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবুল কাহাফের মধ্যে আসছে না, ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল একটা যুবক দল। ইন্নাহুম ফিতয়াতুন, তাহলে এখানে ইসমু ইন্না কোনটা, খাবারু ইন্না কোনটা? এই আয়াতের ইন্না মধ্যে হুম হচ্ছে ইসমু ইন্না। মাশাআল্লাহ, হুম এই প্রোনাউনটা হচ্ছে ইসমু ইন্না, আর খাবারু ইন্না কোনটা? ফিতিয়াতুন। ফিতয়াতুন। এই ফিতয়াতুন শব্দটা আমরা চিনতে পারছি, এটার একবচন রূপটা কি বলেন তো? ফাতান। আহসানতি, ফাতান, একজন যুবক, তাই না? এখান থেকে ওই যে ফিআলাতুন, এই স্ট্রাকচারে ফিতয়াতুন, ইখওয়াতুন, ফিতয়াতুন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এখানে আছে ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয় আমাদের উপরে বর্তাবে তাদের হিসাব। ইন্না আলাইনা হিসাবাহুম। তাহলে এখানে বলেন তো, ইসমু ইন্না কোনটা, খবর ইন্না কোনটা? আর না, এখানে আলাই না, ইসমু ইন্না। ইসমু ইন্না কোনটা? আলাই। না, আলাই এ না না না, শুধু না। না, একটু খেয়াল করে বলতো, আমরা পড়ছিলাম জার মাজরুর মিলে এটা কি কখনো মুবতাদা, সাবজেক্ট, ইসমু ইন্না এগুলো হতে পারে? এটা খবরই না। এটা খবর ইন্না হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা জানি জার মুকাদ্দিম। মাজরুর মিলে খবর হইলে খবরটা আগে চলে আসে, তাই না? তাহলে এখানে আলাইনা এটা হচ্ছে খাবার ইন্না, অর্থাৎ মুতাল্লিক বিল খবর, স্পেশাল খবর, মুতাল্লিক বিল খবর, তাই না? তাহলে হিসাবাহুম, এই যে তাদের হিসাব, দেখেন হিসাবা মানসুব আছে না, মুদাফটা মানসুব না? জি স্যার, জি জি জি। ইসমু ইন্নাটা তো মানসুব হবে, এটা জি জি, মানসুব আছে, তার মানে বোঝা গেল বুঝতে হিসাব পারছি। এটা হচ্ছে ইসমু ইন্না। তাহলে ইসমু ইন্না বা মুবতাদাটা পরে চলে গেছে, আমরা জানি মুবতাদা পরে চলে গেলে সেই মুবতাদাকে কি বলে? মুবতাদা মুআখখার। মুআখখার। তো এটাকে বলবো ইসমু ইন্না মুআখখার।
তো আলাইনা জার মাজরুর মিলে এটা হলো খাবার ইন্না মুকাদ্দাম। জার মাজরুর মিলে খাবার ইন্না মুকাদ্দাম। তো এটা হলো খাবার ইন্না আর এটা হলো ইসমে ইন্না। ইসমে ইন্না খাবার ইন্না। ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয়ই আমাদের উপরই বর্তাবে তাদের হিসাব। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের হিসাব নিব। ইন্না আলাইনা হিসাবাহুম। তাহলে এটা বুঝতে পারছেন এই যে ইসমে ইন্নাটা পরে চলে গেল কেন? স্যার ওই যে নাকিরা হওয়ার জন্য বলে। এখানে অবশ্য নাকিরা না, এই যে হিসাবাহুম, হিসাবাটা মুদাফ আর তার মুদাফিলাই হলো দমির, তাহলে দমিরটা মুদাফিলাই নির্দিষ্ট, তাহলে মুদাফটাও নির্দিষ্ট না? জি জি স্যার। এখানে একটা নিয়ম আমরা পড়ে রাখি, যেটা হলো যদি মুবতাদাটা নাকিরা হয়, যদি মুবতাদাটা নাকিরা হয় তখন মুবতাদা মুআক্খার হওয়া আবশ্যক। বলেন কি বললাম? মুবতাদা যদি নাকিরা হয় তাহলে মুবতাদা নাকিরা মুআক্খার বা পরে চলে যাওয়া আবশ্যক। আর যদি মুবতাদাটা মারিফা হয় তাহলে সেটা ব্যবহারগতভাবে দুই রকমই পড়া যায়। দুই রকম পড়া যায়। দুই রকম পড়া যায় এর অর্থ কি? চাইলে মুবতাদাটাকে মুকদ্দাম করেও পড়তে পারবো, মুবতাদাটাকে চাইলে মুআক্খার করেও পড়া যাবে। আমি একটু সাদা পাতায় দেখাই, তাহলে আপনারা বুঝবেন। সাদা পাতা দেখা যায়? না স্যার, এবার দেখা যায়। শুকরিয়া। তো আমি কথাটা কি বললাম, যদি মুবতাদাটা নাকিরা হয় তখন মুআক্খার হওয়া আবশ্যক, আর মুবতাদাটা মারিফা হলে আগেও আসতে পারে পরেও আসতে পারে। ফর এক্সাম্পল, আমি বললাম বাড়িটির মধ্যে একজন লোক আছে, তাহলে আরবি কি হবে? ফিল বাইতি রাজুলুন। রাজুলুন। ফিল বাইতি রাজুলুন। তো এই যে বাড়িটির মধ্যে আছে, ফিল বাইতি জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দাম, রাজুলুন মুবতাদা মুআক্খার। তাহলে এখানে মুবতাদাটা মারিফা নাকি নাকিরা? মারিফা বলতে। মুবতাদাটা মারিফা নাকি নাকিরা? নাকিরা। এই যে রাজুলুন, এটা মারিফা নাকি নাকিরা? এটা তো নাকিরা মারিফা। নারিকা। নাকেরা, তার নাকিরা মানে এটাকে পরেই রাজুলুন রাখতে হবে। এই বাক্যটা যদি আমি এরকম বলতে চাই রাজুলুন ফিল বাইতি, তাহলে এটা শুদ্ধ হবে না, এটা ভুল। মুবতাদাটাকে যদি আমি আগে নিয়ে আসি, এভাবে বলি রাজুলুন ফিল বাইতি, তাহলে এই বাক্যটা শুদ্ধ হবে না। তাহলে নিয়মটা আমরা বুঝে গেলাম, মুবতাদা নাকিরা হলে মুবতাদাটাকে মাস্ট পরে নিয়ে যেতে হবে, মুআক্খার করে দিতে হবে। আর যদি মারিফা হয়, কথার কথা বাক্যটা এরকম, আর রাজুলু ফিল বাইতি, ফিল বাইতি আর রাজুলু, এরকম যদি হয় তাহলে দেখেন আর রাজুলু মারিফা, লোকটি বাড়ির মধ্যে আছে, আল যুক্ত মারিফা, তাই না? তো এটা আমি পরে নিলেও বাক্যটা শুদ্ধ। আবার যদি শুরুতে এনে বলি আর রাজুলু ফিল বাইতি, সেটাও ভুল হবে না, সেটাও সঠিক আছে। দুইটাই শুদ্ধ এখানে, ফিল বাইতি আর রাজুলু বা আর রাজুলু ফিল বাইতি। যেহেতু মুবতাদাটা মারিফা, আর মুবতাদা মারিফা হলে আগে পরে উভয় জায়গায় আনা যায়। তো সাধারণ হলো তাকে আগেই আনবো, তাহলে আমরা স্পেশালি অতিরিক্ত এমফাসাইজ বোঝানোর জন্য পরেও নিয়ে যেতে পারি। দুইটাই সত্য আছে, এইটুকু আমরা বুঝতে পারলাম। জি স্যার। এখন এই হিসাবে যদি আমি বলি আলাইনা হিসাবুহুম, আলাইনা হিসাবুহুম, তো আলাইনা জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দাম। এখন হিসাবুহুম মুবতাদা এটা হলো মুদাফ, তাই না? মুদাফ। তো এখন মুদাফ থেকে আমরা আইডেন্টিফাই করতে হবে এটা মারিফা নাকি নাকিরা। বলেন তো, হিসাবু এটা মারিফা নাকি নাকিরা? এটা মারিফা। যেহেতু মুদাফ ইলাইহি এটা মারিফা, তাই না? জি জি, হুম মারিফা দেখে হিসাব মারিফা। তো
তার মানে এটা মারেফা। তাহলে মারেফা হলে এটা কি পরে নিয়ে যাওয়া আবশ্যক নাকি আগে পরে উভয় রকম ব্যবহার করা যাবে? যে কোনো জায়গায় রাখা যায়। যে কোনো আগে রাখা। তাহলে চাইলে আমরা এরকমও বলতে পারতাম হিসাবুহুম আলাইনা, অথবা আলাইনা হিসাবুহুম। আলাইনা হিসাবুহুম এরকমও বলা যাবে, অথবা আমরা চাইলে বলতে পারতাম হিসাবুহুম আলাইনা। উভয় রকম বলা যাবে, যেহেতু এখানে মুবতাদাটা মারেফা। মুবতাদা মারেফা হলে আগেও আনা যায়, পরেও আনা যায়। তো এখন এর শুরুতে আমরা যদি ইন্না আনি, ইন্না, এই যে এখানে এই রূপটা আমাদের কোরআনে কারিমে আসছে হলো এটা, যদিও দুইটারই অপশন আছে, কোরআনে পরেরটা আছে। তো এর পূর্বে যদি আমরা ইন্না দিয়ে দিই, তাহলে ইন্না প্লাস আলাইনা হিসাবুহুম, তাহলে এখন হিসাবু মুবতাদাটা মানসুব করে দিতে হবে, তাই না? এখন হয়ে গেল ইন্না আলাইনা হিসাবাহুম। বুঝতে পারছেন? ইসমু ইন্নাটা জি স্যার। ইয়া হয়ে গেছে, ইন্না আলাইনা হিসাবাহুম। এই হলো এখানে ব্যবহারটা আসছে। আমরা বুঝে গেলাম খাবারু ইন্না আর ইসমু ইন্না। ইন্না আলাইনা হিসাবাহুম। এখানে আরেকটা আয়াত আসছে, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। অর্থ আমরা সবাই জানি নিশ্চয়ই, উসরুন মানে কষ্টের সাথে স্বস্তি। কঠিনের সাথে, কষ্টের সাথে রয়েছে ইউসরান সহজতা। ইউসরুন মানে সহজ, স্বস্তি, কষ্টের সাথে আছে স্বস্তি। তো এখানে ইসমুইন্না কোনটা? ইউসরন। ইউসরান, রাইট। তাহলে ইসমুইন্নাটা মুআখার হয়ে গেছে, মানসুব হয়ে গেছে। তাহলে মাআল উসরি, এই যে মা, মা মানে সাথে, উইথ। জি। তাহলে এটা সাথে হইলে স্থান বোঝাচ্ছে নাকি সময়? সময়, জরফুজ জামানি। রাইট, সময় না, সাথে। সাথে হইলে কি সময় নাকি স্থান? ও স্থান, স্থান, এটা জরফুল মাকানি। যদি বললাম দেয়ালের সাথে, আমার সাথে, তাহলে সাথে স্থান বোঝাচ্ছে না, প্লেস। এটা হচ্ছে জরফুল মাকান। তো আমরা পড়ছিলাম জরফ এবং জার মাজরুর দুইটাই কি হয়, মুতাল্লিক বিল খাবার হয়। তাহলে এখানে মাটা জরফ, তো সুতরাং এটা মুতাল্লিক বিল খাবার। ইন্না মাআল উসরি ইউসরা। এবার দেখেন আরেকটা আয়াত, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন সতর্ককারী, সুস্পষ্ট সতর্ককারী। তো এখানে বলেন ইসমু ইন্না কোনটা? ইন্নী, এই যে ইয়াটা আছে, ইয়া প্রোনাউন, এটা ইসমু ইন্না, তাই না? আর ইন্নী লাকুম নাযীরুন, এই নাযীরুন এটা হচ্ছে খাবারুন ইন্না, আর খাবারুন ইন্নাটা মারফু হয়। এরপরে দেখেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনাহু এই কোরআন নাযিল করেছি, ফি লাইলাতিল কদরি কদরের রাত্রিতে। তো ইন্না এখানে ইসমিল্লাহ বলেন কোনটা? নুন বা নাহনু। এই যে নুন বা নাহনু, রাইট, না, এই যে ইন্না নিশ্চয়ই আমরা, এই নাটা হলো ইসমিল্লাহ। আর এরপরে যে পুরো সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা হলো খবরুল, পুরো সেন্টেন্সটাই খবরুল না। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপরে আসেন আমরা এখানে পড়েছিলাম লাইসা। লাইসাটা দুইটা অর্থ দেয়, একটা হলো শব্দগত নেগেটিভ করবে, আর একটা হলো তার খবরকে মানসুব করে দিবে, তাই না? তার খবরকে মানসুব করে দিবে। এবং আমরা পড়েছিলাম তার খবরের শুরুতে একটা বি আসতে পারে, তাই না? বি। এবার দেখেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ কি বিচারকদের আহকামু, আহকামু আমরা সামনেই পড়বো ইনশাআল্লাহ। এটাকে আরবিতে বলে ইসমু তাফদীল, কম্পারেটিভ নাউন বা সুপারলেটিভ নাউন। আহকামু মানে সবচেয়ে বড় হুকুমদাতা, বিচারক। হাকিম, হাকিমুনা বহুবচন, বিচারক, বিচারকগণ। তো বিচারকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক কি?
আল্লাহ তাআলা নন? এখানে লাইসার ইসিম খুঁজতে হবে, লাইসার খবর খুঁজতে হবে। বলেন তো ইসমু লাইসা কোনটা? লাইস হিয়া বা আল্লাহ হুয়া। লাইসার ইসিমটা মারফু হবে, তাহলে এই যে আল্লাহু, জি স্যার। তাই না? বের করবেন আসলে মুক্তাদা কোনটা। যদি নেগেটিভ না হইতো, পজিটিভ হলে বাক্যটা কি করব? আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, তাই না? আল্লাহু আহকামুল হাকিম, তাহলে আল্লাহ মুক্তাদা, তাহলে মুক্তাদাটা ইসমুল লাইসা, তাই না? আর খবরুল লাইসা কোনটা? তারপরে যেটাকে বলতেছে বি আহকাম, এই বি আহকামি, লাইসার খবরের শুরুতে বি এ চলে আসছে, তাই না? আমরা বলেছিলাম লাইসার খবরটা সাধারণত মানসুব হবে, বাট লাইসার খবরের শুরুতে কখনো কখনো বি আসতে পারে। আরেকটা আসছে ক্বালা আলাইসা হাদা বিল হক, এটা কি সঠিক নয়, সত্য নয়? হাদা বলতে কিয়ামত, এই কিয়ামত কি সত্য নয়, ঘটবে না? আলাইসা হাদা, হাদা বিল হক, তো হাদা হলো ইসমু লাইসা বিল হাক্কি, এটা হলো খাবারু লাইসা। আর আয়াত আসছে ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ফামান শারিবা মিনহু, ওই যে তালুত এবং জালুতের ঘটনা। বনি ইসরায়েলের একজন বাদশা ছিল জালুত। বাদশা বলতে এক যুদ্ধ বাহিনীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সেনানায়ক নির্ধারণ করা হয়। তো তার বাহিনীর লোকদেরকে নিয়ে বনি ইসরায়েলের জালেমদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়। তোরা বাকারার মধ্যে আসছে, তখন তার সৈন্যদেরকে বলে তোমরা এই নদী পার হবা, পানি পান করবা না। তো ফাশারিবু মিনহু ইল্লা কালিলুন মিনহুম, তো অল্প কয়েকজন বাদে সবাই পানি পান করে ফেলে। তো এই যে জালুতের বক্তব্য, ফামান শারিবা মিনহু, এই নদীর পানি যারা যারা পান করে ফেলছে, ফালাইসা মিন্নি, সে আমার এই বাহিনীর অন্তর্ভুক্ত নয়। তো এই ফালাইসা, লাইসার মধ্যে একটা হু আছে না, হিডেন জি স্যার। মুস্তাতির, জি এই স্যার। মুস্তাতির হুয়াটা হচ্ছে এখানে ইসমুল লাইসা। আর মিন্নি জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার, এটা হলো খাবারু লাইসা, এটা হলো খাবারু লাইসা। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, তারপরে লাইসু সাওয়াআন, তারা সবাই একরকম নয়, সমান সমান নয়, তারা নয়। লাইসু, এর মধ্যে একটা ওয়াও আছে, ওয়াওটা হলো প্রোনাউন ইসমু লাইসা। সাওয়াআন, দেখেন লাইসার খবরটা মানসুব হবে, এই মানসুবটা হলো খবরু লাইসা। তো ইন্না এবং লাইসা এই দুইটাই আমরা একসাথে পাবো। قال يا نوح إنه ليس من أهلك, قال, তিনি বললেন হে নূহ, আল্লাহ তাআলা বললেন নূহ আলাইহিস সালাম, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু নিশ্চয়ই সে, অর্থাৎ ওই যে নূহ আলাইহিস সালামের যে ছেলে কাফের ছিল তার কথা বলতেছে, নিশ্চয়ই সে লাইসা মিন আহলিক, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তো এখানে ইন্নাহু, হুটা হলো ইসমু ইন্না, আর লাইসা থেকে যে পুরা সেন্টেন্সটা ওইটা হলো খাবার ইন্না। এখন ওইটার মধ্যে আবার লাইসার ইসিম খবর লাগবে, তাই না? লাইসার মধ্যে যে হুয়া মুস্তাতির আছে, এই হুয়াটা হলো ইসমু লাইসা, আর মিন আহলিকা জার মাজরুর মিলে এটা হলো খাবারুল লাইসা। তাহলে ইসমু লাইসা খাবারুল লাইসা মিলে যে সেন্টেন্সটা হলো, এই নমিনাল সেন্টেন্সটা এবার হচ্ছে এই যে ইন্না খাবারু ইন্না, ইন্না খাবারু ইন্না, এগুলো সামনে আসবে, আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আজকে মেইনলি আমরা পর্ব হলো লেসন নাম্বার 3। 3 নাম্বার লেসনের মধ্যে গ্রামার আসতেছে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। যে শব্দটা অন্যের সাথে কম্পারেটিভলি বেশি বুঝাবে, আর একটা হলো সবচেয়ে বেশি বুঝাবে, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। ইসমুত তাফদীল, আরবিতে বলে ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল। কম্পারেটিভ যেমন বেলাল ইজ টলার দেন হামিদ, বেলাল হামিদের চেয়ে বেশি লম্বা,
বেলাল হামিদ অপেক্ষা বেশি লম্বা, তাহলে এটা তুলনা বোঝাচ্ছে, এটা কম্পারেটিভ। আরেকটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভটা কিরকম? এই যে বিলাল ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, বেলাল ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি লম্বা, কোনো তুলনা ছাড়া সে সবচেয়ে বেশি লম্বা, এই জন্য এটা হলো সুপারলেটিভ। আর যদি তুলনা হয়, অন্য আরেকজনের সাথে তুলনা হয়, এটা হলো কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি বলি, সুপারলেটিভ ডিগ্রি বলি, শব্দ এক, আরবিতে বলে ইসমুত তাফদীল। এর নামটা কি? ইসমুত তাফদীল। এটার নাম হলো ইসমুত তাফদীল। যেমন এটাকে আমরা বাংলায় বলতে পারি উচ্চতর রূপ, আর একটা হলো উচ্চতম। উচ্চতর মানে অন্যের তুলনায় অধিক বোঝাবে, যখন এটা হলো উচ্চতর, তুলনা বোঝাবে, কম্পারিজন। আরেকটা হলো সর্বোচ্চতর, মানে এর চেয়ে আর উপরে হয় না, সর্বোত্তম এরকম যখন হবে সেটা হলো সুপারলেটিভ। একটা হলো কম্পারেটিভ আর একটা হলো সুপারলেটিভ। উচ্চতর আর একটা হলো উচ্চতম। যাই হোক, বাংলাতে এটার খুব সুন্দর শব্দ কি আল্লাহু আলাম। দেখি, যেমন ধরেন কাবিরুন একটা শব্দ, কাবিরুন মানে বড়, লার্জ। আর এটাকে যদি আমি আকবারু বলি, আকবারু মানে হলো লার্জার বা লার্জেস্ট, তুলনামূলক বেশি বড় অথবা সবচেয়ে বড়, বৃহত্তর বা বৃহত্তম। যদি আকবারু বলি তাহলে এটা হলো লার্জার বা লার্জেস্ট, সবচেয়ে বড় অথবা তুলনামূলক বেশি বড়। তাহলে আমরা বুঝে গেলাম ইসমুত তাফদীলের জন্য প্যাটার্নটা কি? আকবারু, আফআলু। এই যে আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, প্যাটার্নটা হবে আফআলু, আকবারু। দেখেন মিলে গেল না? আমরা সেমিস্টার 1 এর মধ্যে পড়েছিলাম আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ কি হবে? ডিপটোট হবে, তাই না? ডিপটোট। তো এই দেখেন আকবারু শেষে কিন্তু তানভিন নাই, ডিপটোট আছে। তো এগুলোকে আরবিতে বলে ইসমুত তাফদীল বা সুপারলেটিভ শব্দ, বা এগুলোকে আমরা বলতে পারি কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি। আকবারু লার্জার বা লার্জেস্ট। এবার তবিলুন, তবিলুন থেকে আফালু প্যাটার্নে বলেন তো কি হবে? আতওয়ালু, আতওয়ালু। তাহলে তবিলুন মানে লম্বা, এখন যদি বলি আতওয়ালু, আতওয়ালু অর্থ কি হবে? মোর টলার, টলার অথবা টলেস্ট। টলেস্ট। মাশাআল্লাহ, অধিক লম্বা, তুলনামূলক বেশি লম্বা বা সর্বাধিক লম্বা, টলার বা টলেস্ট। সাহলুন সহজ, এটার স্মুথ তাবদীল প্যাটার্নটা কি হবে? আসাহালু। আসহালু, মাশাআল্লাহ। তো ইজিয়ার বা ইজিয়েস্ট, সবচেয়ে সহজ বা তুলনামূলক বেশি সহজ, আসহালু। তো জামিলুন থেকে স্মুথ তাবদীলটা কি হবে বলেন তো? আজমালু, আজমালু। আজমালু, ভেরি কারেক্ট, আজমালু। এবার বলেন তো হাসানুন, হাসানুন থেকে কি হবে? আহসানু, আহসানু, মাশাআল্লাহ। অর্থ আপনারা বুঝছেন, বেটার, বেস্ট। অধিক অধিক, বেটার, বেস্ট, অধিক উত্তম, সঠিক। রাইট। নাযীফুন ইসমুত তাবদীল কি হবে? আনজিফ, আনযাফু, আফআলু, আনজাফু, ক্লিয়ার, ক্লিনার বা ক্লিনেস্ট। আনজাফু, আনযাফু, আফআলু, আকবারু। এবার আফালু দেখেন কাবীরুন আকবারু, সগীরুন আসগারু, কাদীরুন আকদামু, জামিলুন আজমালু, করিবুন আকরাবু, হাসানুন আহসানু। এই সবগুলো হচ্ছে ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল, ইসমুত তাফদীলের প্যাটার্নটা হলো আফআলু। এই আফআলু আফালু, প্যাটার্নে যখন গুণবাচক শব্দ হবে, এটার নামই হচ্ছে ইসমুত তাফদীল, যেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি বলতে পারবো। অন্যের তুলনায় বেশি বোঝাবে বা সবচেয়ে বেশি বোঝাবে, উইদাউট এনি কম্পারিজন। এবার একটু প্র্যাকটিস করব। দেখেন সগীরুন ছোট, যদি আমি বলতে চাই সর্বাধিক ছোট বা তুলনামূলক ছোট, আরবি কি হবে?
আসগরু। পারফেক্ট, আসগারু, মাশাআল্লাহ। এবার বলেন তো তাওয়ীলুন, তল, তাহলে তুলনামূলক বেশি লম্বা বা সর্বাধিক লম্বা কি হবে? আতওয়াল। আতওয়ালু। বলেন কাবীরুন, ইসমুত তাফদীল আকবরু। আকবার, আকবারু অর্থ কি হবে? বৃহত্তর অথবা বৃহত্তম। বৃহত্তম, মাশাআল্লাহ। নাযীফুন, ইসমুত তাফদীল আনজাফ। জফু হবে আনজাফু, আনজাফু। আনজাফু তাহলে আনজাফু অর্থ কি হলো? নাজি নাযীফুন মানে পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিষ্কার ক্লিন। করা স্যার, পরিষ্কার করা, ক্লিন। তাহলে জি, আনজাফু অর্থ কি হলো? আনজাফু অংশ বেশি হলো পরিষ্কার। और क्लियर और বেশি পরিষ্কার, মানে clear है। বেশি পরিষ্কার। বেশি সাহালুন পরিষ্কার আর আসাহাল, সর্বাধিক পরিষ্কার। সাহলুন সহজ, ইসমুত তাফদীল আসাহালু, আসহালু। আসাহালু। মাশাআল্লাহ। তাহলে এখানে মনে রাখার কথা হলো One single pattern for all. একটা সিঙ্গেল প্যাটার্নই কম্পারেটিভ Comparative সুপারলেটিভ সবগুলোর superlative জন্য যেগুলো ব্যবহার হবে। singular, অর্থাৎ plural, এই যে যে male, আকবারু female. প্যাটার্নটা পড়লাম, আফালু, এটা মুজাক্কারের জন্য আফাল, ব্যবহার হবে, মুয়ান্নাসের জন্য ব্যবহার হবে, সিঙ্গুলার জি, শব্দের জন্য ব্যবহার হবে, প্লুরাল শব্দের জন্য plural ব্যবহার। জন্য। তো এটা সিঙ্গুলার, প্লুরাল, মুজাক্কার, মুয়ান্নাস আলাদা হয় না, একই শব্দ, একই একটাই শব্দ, different। মুজাক্কার, মুজাক্কার, মুয়ান্নাস, মুয়ান্নাস। একবচন, বহুবচন সব বোঝায়। বুঝা গেছে এটা? এই জি, পয়েন্টটা মনে থাকবে। তাহলে ইসমুত তাফদীল এর একটা প্যাটার্ন, মুজাক্কার, মুয়ান্নাস, একবচন, বহুবচন সবগুলোর জন্যই ব্যবহার হবে, এর জন্য আলাদা আলাদা শব্দ নাই। তো যেমন আমরা উদাহরণ দিই, হাশিমুন তাবিলুন ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। তাহলে অর্থ কি হলো? হাশিম হাসিম হচ্ছে লম্বা, লম্বা, কিন্তু হামিদ বেশি লম্বা, বেশি লম্বা। आदम मुझे মিনহু মানে তার থেকে। आदम তার তার চাইতে, থেকে, তার থেকে তার থেকে বেশি হামিদ লম্বা। লম্বা আর হামিদ হামিদ ইজ তার চেয়ে টলার বেশি দেন হিম, তার চাইতেও বেশি লম্বা। তাহলে বলেন তো এটা কি সুপারলেটিভ ডিগ্রি নাকি কম্পারেটিভ? তার চেয়ে, এটা কম্পারেটিভ। কম্পারেটিভ। এটা টলার তুলনা দেন বোঝাচ্ছে, মানে তাই না? কম্পারেটিভ, এটা তুলনা বোঝাচ্ছে, তার মানে এটা কম্পারেটিভ, কারেক্ট। কম্পারেটিভ। তো কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি এগুলোকে আরবিতে কি বলে? اسم تفضيل। মাশাআল্লাহ, ইসমুত ইসমুত তাফদিল, তাফদীল, ইসমুত ইসমুত তাফদিল বলেন। তাফদীল। তাহলে দেখেন এখানে হাশিমুন তাবিলুন হামিদুন আতওয়ালু মিনহু। এই যে আতওয়ালু, এই ইসমুত তাফদীলটা ব্যবহার হয়েছে পুরুষবাচক শব্দের জন্য নাকি স্ত্রীবাচক? पुरुष बस। আহ, এটা তো মুজাক্কার গেল। हाँ, হামিদ মুজাক্কার, তাই না? জি, পুরুষবাচক শব্দের মুজাক্কার। জন্য, মেল শব্দ। এবং এটা এক বচন নাকি বহু বচন? एक बच्चों। আহ, মানে সিঙ্গুলার, মানে এক বছর। সিঙ্গুলার শব্দ, এক বচন শব্দ, তাই না? তাহলে এখানে মেল সিঙ্গুলার শব্দের জন্য ব্যবহার হচ্ছে। এবার দেখেন দ্বিতীয় বাক্যটা, আমিনাতু সগীরাতুন ওয়া যাইনাবু আসগারু মিনহা। কত কেন? ফিমেল, মুন্নাস। अमीना छोटो। আমিনা ছোট এবং জাইনাব মানে তার চেয়ে বেশি ছোট, তার চাইতেও ছোট, তাই না? তার চেয়েও খাটো। তার চাইতেও ছোট, একটা খাটো লেখছে। খাটো না, আসলে বয়সে ছোট উদ্দেশ্য। সগীরাতুন এটার অর্থ কিন্তু শর্ট না, এখানে শর্টার দেন ভার বলতেছে। এখানে আসলে ওই যে ছোট উদ্দেশ্য, ছোট মানে বয়সে ছোট। এই শর্ট दौड़। বোঝানোর জন্য আলাদা শব্দ আছে, কাসিরুন, হ্যাঁ, কাসিরুন। তো আমিনা ছোট আর জাইনাব তার চাইতেও ছোট। তাহলে এখানে ব্যবহার হলো ফিমেল সিঙ্গুলার, জাইনাব, তাই না? এবার আছে আরেকটা উদাহরণ। এখন এখানে যদি আমরা বলতে চাই হাসিব উসমানের চাইতে লম্বা, আরবিটা কি হবে? তাহলে হাসিমুন তবিলুন अतवाल। ওয়া উসমানু আতউইলু মিনহু, মিনহু। তাহলে হাসিম ওসমানের চেয়ে লম্বা। মাশাআল্লাহ, সবাই সুন্দর বানিয়েছেন। হাশিমুন আতওয়ালু মিন উসমান। তাহলে তবিল ওসমান, থেকে শব্দটা হাকিমুন, কিন্তু আতওয়ালু বানাইতে হবে, তাই না? তো ওসমান শব্দটা যেহেতু ডিপটোট,
শেষে আলিফ নুন আছে, এই জন্য মাজরুর অবস্থায় শেষে ফাতা হয়ে যাবে, তাই না? জি। এবার আরেকটা বলেন, আল কাহির। কাহির আল রিয়াদের কাহির চাইতে বড়। কবিরুন রিয়াদুন। কাইরো রিয়াদের চেয়ে বড় বলে না? আরবিটা কি তাহলে হবে? এখানে আল আল কাহিরাতু কাহিরতু বারু কিবারুন। হ্যাঁ, রিয়াদ আকবার। কিবারুন মিন আকবার না, কাবিরুন আহ কি হবে? আকবারু। বারু হ্যাঁ, আকবু আকবারু মিনাল রিয়াদ রিয়াদি। রিয়াদি। আল কাহিরাতু আকবারু মিনার রিয়াদি। আকবারু ও দেখেন এই যে হুম, কাবিরুন, এটা হলো নরমাল। এখান থেকে যখন আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে যাচ্ছি, আকবারু আফআলু আফআলু, তাই না? তো আল কাহিরাতু আকবারু মিনার রিয়াদি, এই যে কায়রো রিয়াদের আল চাইতে সুবহানাল্লাহ বড়। কাহিরাতু আকবারু। এখানে ইসমুত তাফদীল। এবার বলেন, এই হোটেলটা ওইটার চাইতে বেশি ক্লিন, পরিষ্কার। হাদাল ফুল হাজাল হুন্দুকু আনজফ আংজফু আনজাফু মিন আঞ্জাফু ঢাকা মিন জাকা। জাকা, রাইট, হ্যাঁ, মিন আনজাফু জাকা ঠিক মিন আছে। জাকা। মিন জালিকা জাকা। থেকে ঢাকা হ্যাঁ, জাল দালিকা আর জাকা একই শব্দ, হ্যাঁ, হ্যাঁ, এটা জি। সিনোনিম। মাশাআল্লাহ। এবার আরেকটা উদাহরণ, আরবি ভাষা ফ্রেঞ্চ ভাষার চাইতে সহজ। আল-লুগাতুল আরাবিয়াতুস সাহাল। এখানে আল-লুগাতুল আল-লুগাতুল আরাবিয়াতুল আরাবিয়্যাতু আসাহালু মিন আসা আল-লুগাতুল মিন ফিরানসিয়াতু। ফারন্সাই তি তি আসহালু মিনাল লুগাতিল ফিরানসিয়্যাতি। আসাহালু আসহালু। তারপরে মিনাল লুগাতিল ফিরানসিয়াতি। মাশাআল্লাহ। এরপরে দেখেন, এখানে আমরা সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি। দিয়ে যদি কিছু উদাহরণ করি, এখানে আল্লাহু আল্লাহু আকবার। আকবারু। আল্লাহু আকবার। আল্লাহ গ্রেটেস্ট। আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুপারলেটিভ বড়। ডিগ্রি। হ্যাঁ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়। তো সবচেয়ে এখানে বড়। সুপারলেটিভ করব। তো সুপারলেটিভ ডিগ্রি, যেমন আমি বলতেছি, মহান। মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, স্কুলের মধ্যে সবচেয়ে ছোট ছাত্রী, সবচেয়ে ছোট। বাড়ির মধ্যে সবচেয়ে হুম, ছোট কামরা। হুম। এই যে বিভিন্ন জিনিসের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সবচেয়ে সবচেয়ে লম্বা, এই যে এটা প্রকাশ করার জন্য যে শব্দটা ব্যবহার হবে সেটাই হচ্ছে সুপারলেটিভ। হুম, যেমন দেখেন, আমি বললাম মোহাম্মদুন তালিবুন হাসানুন, মোহাম্মদ একজন ভালো ছাত্র। তো এখন আমি যেমন, বলতে চাই মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। হ্যাঁ, মোহাম্মদুন আম, মাদুন্না মোহাম্মদ ক্লাসের মধ্যে ফি হাসানুন থেকে ইসমুত তাবদীল বানান। তালিবুন ফি আহসানু। এই যে আহসানু মোহাম্মদ মোহাম্মদুন তালিবিন ফিল ফাসল। আহসানু তলিবিন মোহাম্মদুন ফিল ফাসলি। আহসানু তালিবিন ফিল ফাসল। তাহলে এখানে দেখেন ইসমুত তাবদীলটা মুদাফ হয়ে গেছে, তাই না? জি। আহসানু মুদাফ, আর যাকে আমরা সুপারলেটিভ তলিবিন বুঝাচ্ছি মুদাফিলাহি। সেটা মুদাফ ইলাইহি। তার মানে মনে রাখবো, ইসমুত তাবদীলের প্রথম ব্যবহারটা তো আমরা দেখছি মিন দিয়ে, তাই না? আমিনাতু সাগীরাতুন ওয়া যায়নাবু আসগারু মিনহা, এই যে মিন দিয়ে, যদি প্রিপজিশন মিন দিয়ে ব্যবহার হয় তখন কম্পারেটিভ নাউন বোঝাবে, কম্পারেটিভ ডিগ্রি বোঝাবে। আর যদি মুদাফ হয়, যেমন দেখেন আহসানু তালিব, মুদাফ হইলে তখন সুপারলেটিভ ডিগ্রি বোঝাবে। মুদাফ হইলে সুপারলেটিভ ডিগ্রি বোঝাবে। তো এটা তো মুদাফ, মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসলি। তো মুহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। এবার এরকম ভাবে আরো কয়েকটা উদাহরণ করি আমরা। সামনে আসতেছে আমিনাতু তালিবাতুন সাগীরাতুন। এখন যদি বলি আমিনা স্কুলের মধ্যে সবচেয়ে ছোট ছাত্রী, আমিনু আমিনাতু আসগরু 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 তালিবাতিন তলিবাতু স্কুলের মধ্যে তালিবাতিন ফিল মাদ্রাসাতি মাদ্রাসা ফিল ফিল মাদ্রাসা। মাদ্রাসাতে। ও, আমি রাইট। তো ঠিক বলছি। আমিনাতু আমিনাতু আসগরু তালিবাতিন তলিবি ফিল বাতি। মাদ্রাসাতি। তাহলে ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট ছাত্রী, দেখেন মুদাফ হয়ে গেছে, মুদাফ মুদাফ। আরেকটা উদাহরণ দেখেন, এখানে আমরা আরো প্র্যাকটিস করি।
হাদিহি গুরফাতুন সাগীরাতুন, এটা একটা ছোট রুম। তো যদি বলি আমাদের বাড়িতে এটি সবচেয়ে ছোট রুম, তাহলে কি হবে? হাজিহি গুরফাতুন সগীরাতুন, এখানে في أسفار غرفة আসগরু البيت বাইনা আসগরু গুরফাতিন, তাই না? আসগরু بالنسبة গুরফাতিন, للمضاف হাদিহি إليه আসগরু গুরফাতিন ফি বাইতিনা। হাজিহি আসগরু এই যে হাজিহি সাবিরুন থেকে গুরফাতিন আসগরু ফি আর গুরফাতুন বাইতিনা, থেকে একসাথে গুরফাতিন পড়তেই থাকলে হবে না। তাসলিমা আপা, আপনি তো পড়তেই থাকেন, তো আওয়াজটা আসতেই থাকে টানা, তাহলে তো পুরো ক্লাসে শোনা যাচ্ছে। আপনি একা একা পড়ার সময় পুরোটা পড়বেন, সময় মিউট করা আছে কিনা খেয়াল করতে হবে। সুন্দর হচ্ছে, আপনি ভালো পাচ্ছেন মাশাআল্লাহ, কি খেয়াল করতে হবে। হ্যাঁ, শুকরিয়া। দেখেন হাদিহি আসগরু গুরফাতিন, তাহলে এখানে পরিবর্তনটা কি হলো? সগীরাতুন থেকে এটাকে ইসমুত তাবদীল বানালাম। ইসমুত তাবদীল বানানোর পরে এখন এটাকে সুপারলেটিভ অর্থ নেওয়ার জন্য মুদাফ করে দিতে হবে, তাই না? আসগরু গুরফাতিন, আসগরু গুরফাতিন, হাদিহি আসগরু গুরফাতিন ফি বাইতিনা, তাহলে হয়ে গেল এটি আমাদের বাড়িতে সবচেয়ে ছোট কামরা, ছোট রুম। ইনশাআল্লাহ এরপরে আমরা যদি বলি হাদা দারসুন সাহলুন, এটা একটা সহজ পাঠ। যদি বলতে চাই বইয়ের মধ্যে এটি সবচেয়ে সহজ পাঠ, বলেন তো কি হবে? هذا أسهل درس في الكتاب মাশাআল্লাহ, আহসানতা। আসহালু দারসিন, মুদাফ মুদাফ ইলাইহি। এই যে সুপারলেটিভ ডিগ্রি মুদাফ হয়ে গেল, আর এই যে যাকে বোঝাচ্ছে এটা মুদাফ ইলাইহি। আসহালু দারসিন ফিল কিতাবি, হাদা আসহালু দারসিন ফিল কিতাব, এটি বইয়ের মধ্যে সবচেয়ে সহজ লেসন, সহজ পাঠ। পারফেক্ট। মোহাম্মদ একজন ভালো ছাত্র, আমি বলতে চাই মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। তবে মোহাম্মদুন أحسن طالب في الفصل أحسن طالب في الفصل. আহসানু তালিবিন ফিল ফাসলি। মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসলি, মুহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। আহসানু তালিবিন ফিল ফাসলি, পারফেক্ট। এরপরে আছি আমরা কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি একসাথে করব, তাহলে পার্থক্যটা আপনাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু আবার মনে রাখি, কম্পারেটিভ অর্থটা বোঝাবে সময় প্রিপজিশন মিন থাকবে, তাই না? মিন দিয়ে। আর সুপারলেটিভ বোঝাবে যখন, তখন في মুদাফ হবে, সাথে একটা প্রিপজিশন থাকবে। তো শুধু মুদাফ হবে মনে রাখলেই হবে। যেমন তাওয়ীলুন, আতওয়াল। এখন বাক্যটা বলতে চাই বেলাল হামিদের চাইতে লম্বা, তাহলে এটা সুপারলেটিভ নাকি কম্পারেটিভ? comparative কম্পারেটিভ। তাহলে এখন আরবিটা বলেন তো, আরবিটা কি হবে? হা বেলালুন, أطول من حامد হ্যাঁ, বেলালুন আতওয়ালু মিন হামিদিন, পারফেক্ট। বেলালুন আতওয়ালু মিন হামিদিন। এখন যদি বলতে চাই বেলাল টলেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, বেলাল ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছাত্র। এবার বলেন তো কি হবে? বেলাল أطول আতওয়ালু طالب তালিবিন في الفصل ফিল ফাসলি, পারফেক্ট। বেলালুন আতওয়ালু তালিবিন ফিল ফাসল। দেখেন মিন দিয়ে যখন ব্যবহার করলাম এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর যখন এটাকে মুদাফ করে দিয়ে আরেকটা প্রিপজিশন আনলাম ইন, তখন এটা সুপারলেটিভ ডিগ্রি বোঝাচ্ছে। বেলালুন আতওয়ালু তালিবিন ফিল ফাসল, আতওয়ালু তালিবিন ফিল ফাসল। তো তামিলুন দিয়ে আরো উদাহরণ আছে, দেখেন আমিনা হামিদের চাইতে লম্বা, বলেন আমিনাতু আতওয়ালু মিন হামিদিন, আমিনাতু আতওয়ালু মিন হামিদিন। তো আমরা বলেছিলাম এক শব্দই মুযাক্কার মুয়ান্নাস একবচন বহুবচন সবার জন্য, তাই না? তো একই। এখন এটা বলতে চাই আমিনা ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছাত্রী, তাহলে কি হবে? আমিনাতু أطول طالبة من ফিল الفصل
আতওয়ালু তালিবাতিন ফিল ফিল ফাসল। ফাসল। আমিনা ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছাত্রী। আলহামদুলিল্লাহ, আবার একটু প্র্যাকটিস করি। বাক্যটার অর্থ বলেন, হামিদুন তাওয়ীলুন, হাশিমুন তাওয়ীলুন, ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। অর্থ কি হলো? হাসিম লম্বা, তবে এবং হামিদ যে লম্বা। এটার অর্থ কি হলো? হামিদ লম্বা, না হাশিম লম্বা, এবং হামিদ হামিদ তার চেয়েও লম্বা। তার চেয়ে বেশি লম্বা, তাই না? তার চেয়ে তুলনামূলক বেশি লম্বা। তো এখানে এই যে তুলনামূলক বেশি লম্বা বোঝাচ্ছে, শব্দটা হলো আতওয়াল। এটা সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি বলে। এটাকে আমরা আরবিতে কি বলবো? তাফদিলা। আজকে স্মুথ। আমরা কি, হরফু তাফদিলা। না, ইসমুত তাফদিল, ইসমুত ইস তাফদিলি, ইসমুত তাফদিলি। ইসমুত তাফদিল, ইসমুত তাফদিল। মাশাআল্লাহ। তো যখন কম্পারেটিভ ডিগ্রি বোঝাবে কি থাকবে? প্রিপজিশন মিন মিন। মিন, মিন, মিন। মাশাআল্লাহ, মিন সহকারে বলো। এবার আরেকটা বাক্য দেখেন, আমিনাতু সগীরাতুন ওয়া যায়নাবু আসগরু মিনহা। আমিনা আমি ছোট এবং জায়নাবু তার চেয়েও ছোট। সবচেয়ে ছোট। ছোট, তার চেয়ে বেশি ছোট, তাই না? তো এখানে কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ। কম্পারেটিভ। এটা কম্পারেটিভ। এবার হাযাল কিতাবু আসহালু মিন যাকা। অর্থ কি? এই কিতাবটি সহজ ওইটার চেয়ে থেকে বেশি এই সহজ। বইটা ওইটার চাইতে তুলনামূলক বেশি। বেশি সহজ। হাযিহি সাইয়ারাতু আজমালু মিন তিলকা। এই গাড়িটি এই ওইটার থেকে গাড়িটি সুন্দর। গাড়ির থেকে বেশি সুন্দর। ওই গাড়িটার চাইতে বেশি সুন্দর। হামজাতু আকবারু মিন্নি সিন্নান। সিন্নুন মানে বয়স, বয়স। সিন্নান হামজা মানে বয়সের আমার দিক চেয়ে থেকে। বয়সে বড়। হামজা আমার চাইতে বয়সে বড়। বড়। হাউলাই তুল্লাবু আহসানু মিন উলাইকা। এই ছাত্রগুলো এই ছাত্ররা ওদের থেকে ভালো। ওদের চাইতে তুলনামূলক ভালো। তো এখন এই যে এভাবে যদি আমরা বানাই, আর রেজালু পুরুষগণ, কাসিরুন বেশি, আর নিসা ও মহিলা। তো এখন যদি বলতে চাই পুরুষরা তুলনামূলক মহিলাদের চাইতে বেশি, তাহলে কি হবে? আর রেজালু আকসারু নিসা আচ্ছা, নিসা মিনান ই নিসাই, তাই না? মিনান আর নিসা। রেজালু আকসারু মিনান নিসাই। তাহলে দেখেন কাসিরুন, এখান থেকে আমরা ইসমুত তাফদীল বানায় ফেললাম আফআলু প্যাটার্নে, আকসারু, আকসারু মিনান নিসাই। মাশাআল্লাহ। এরপরে দেখেন তো, আনতা হাসানুন আনা, তুমি আমার চাইতে ভালো। বলে তো, আনতা আহসানু মিন্নি। মিন্না মিন্নি। মিন্নি। মাশাআল্লাহ, আনতা আহসানু মিন্নি। মিন্নি। এই বাক্যটা বলতে পারা অনেক বড়, মানে বড় মানসিকতার পরিচয়, তাই না? এই বাক্য যারা বলে, এটা হলো জান্নাতি লোকদের সিফাত। আর আরেক দল আছে বলে, এই যে আনাকে আগে নিয়ে আসবে, আমি তোমার চাইতে ভালো। এটা আরবি কি হবে? আনা আহসানু আহসান মিনকা, মিনকু। মিন্না। তাই না? আনা আহসানু মিনকা, এটা কার বক্তব্য? শয়তানের বক্তব্য। শয়তান বলছে না যে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চাইতে উত্তম, আমাকে তো বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে। এই যে আমি তার চাইতে ভালো, এটা বলা, এটা হলো অহংকারের আলামত, শয়তানের বাক্য। এটা হলো জাহান্নামী লোকদের কথা। আর তুমি আমার চাইতে ভালো, এটা বলা, এটা হলো জান্নাতি লোকদের সিফাত, এটা হলো বিনয়ের পরিচয়। হাদিসে আসছে, মান তাওয়াদা লিল্লাহ, যে বিনয় অবলম্বন করে, অহংকার থেকে মুক্ত থাকে, রাফাআহুল্লাহ, আল্লাহ নিজে তার মর্যাদা বৃদ্ধি করে। এজন্য বিনয় অবলম্বন করা যায়। বিনয় অবলম্বনকারীদের জন্য বিভিন্ন জায়গায় আহ আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। التائبون العابدون السائحون الراكعون الساجدون القانتون। এই যে কানিতুন, যারা বিনয়ী,
যে সালাতের মধ্যে কানিতুন বিনয় অবলম্বন করে একেবারে কাকুতি সহকারে আল্লাহর কাছে চায়, বিনয় আচ্ছা, অবলম্বন। তাহলে খুশু খুশু জিনিসটা কি স্যার? তাহলে খুশু এই খুশু, খুশু মানেও বিনয়। খাশা অর্থ হলো ভয় করা, মানে একেবারে ভয়ে ও আল্লাহর আচ্ছা। জন্য কাতর হয়ে যাওয়া। খাশা আনুগত্য করা, বিনয় অবলম্বন করা, এটা আল্লাহর ভয়। হ্যাঁ, তো আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দিন, আমিন। হুম, অহংকার থেকে মুক্ত রাখুন, জান্নাতি সিফাত, জান্নাতি গুণাবলী অর্জন করে আমাদের দুনিয়াকে জান্নাত বানিয়ে আখিরাতে যেন আমরা জান্নাত সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। সামনের বাক্যটা দেখেন, বাইতি আবআদু আনিল মাদ্রাসাতি মিন বাইতিকা। বাইতি অর্থ কি? আমাদের দূরে বাসা তোমাদের বাসা থেকে মাদ্রাসার কাছে, দূরে। দূরে দূরে বাইতি আর আমার বাসা আমার বাসা, আবআদু মিন, দূরে। এইটুকু মিলান, তাহলে অর্থ কি তোমার হলো? বাসা আমার বাসা তোমার বাসা চাইতে তুলনামূলক বেশি দূরে। বেশি। বেশি দূরে কোত্থেকে? মাপটা হচ্ছে আনিল মাদ্রাসা, মাদ্রাসা থেকে। তাহলে আমার বাসাটা তোমার বাসা থেকে, মাদ্রাসা থেকে তুলনামূলক বেশি দূরে। তো স্যার এখানে 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 স্যার আনিল আন- কেন বললো, মিম মাদ্রাসা না বলে? যে বাঈদুনের সাথে শব্দ ব্যবহার হয় আন, আর কারিবুনের সাথে শব্দ ব্যবহার হয় মিন। আচ্ছা, বুঝছেন? জি। আন আর মিন দুইটার একই অর্থ, বাকি আনের অর্থ আরেকটা অতিরিক্ত আছে। আনের অর্থ কখনো বোঝায় অ্যাবাউট, সম্পর্কে। আচ্ছা, আন মানে ফ্রম, আন মানে অ্যাবাউট, সম্পর্কে, দুইটাই হয়। তো বাঈদুন আবআদু এর সাথে আসবে আন, আর কারিবুনের সাথে মিন। তো আচ্ছা। বাইতি আবআদু মিন বাইতিকা, আমার বাসা তোমার বাসার থেকে দূরে। কোত্থেকে? আনিল মাদ্রাসা, মাদ্রাসা। হুয়া আসগারু মিন্না সিন্নান, কত কি হলো? সে আমার থেকে বয়সে ছোট বয়সে ছোট। সে আমাদের চাইতে তুলনামূলক অনেক বড়। এখানে আরো অনেকগুলো বাক্য আমাদের বানাইতে হবে। যেমন দেখেন এখানে আছে, কলা আঙ্গুরের চাইতে সস্তা, বলে তো? আল মাউজু কলা রাখিস কোন? আর আর হাসু আর খাসু মিনাল হিনাল হিনাবা হিনাবি কাবি। হিনাবি। এরপরে তা সূর্য চাঁদের চাইতে দূরে, আশ-শামসু আবাদু মিন আবআদু আল কমারি মিনাল মিনাল। কামার। এখানেও আন আসতো, আনটা হলো আর কি, কোন জিনিস থেকে আমরা মাপতেছি, পৃথিবী থেকে, তাই না? এখানে আসবে আনিল আরতি, ওইটা আর কি এখানে উজ্জ্বল রাখা হয়েছে। হ্যাঁ, মিনটা তো তুলনা বোঝানোর জন্য। এরপরে দেখেন বলতেছি, আমার হাতের লেখা তোমার হাতের লেখার চাইতে ভালো। খাত্তি, my handwriting is ahsanu, better min khattika, from your handwriting, than your handwriting। আমার হাতের লেখা তোমার হাতের লেখার চাইতে ভালো। هذا الشارع انظف من ذلك, মানে এই সড়কটা ওইটার চাইতে পরিষ্কার। বেশি পরিষ্কার। এখন বলেন তো, এই হোটেলটা ওইটার চাইতে ক্লিন কি হবে? هذا الفندق জাল ফুন্দুকু আনজাফু মিন জাকা। من ذاك, মাশাআল্লাহ। এরপরে বলেন তো, আরবি ভাষা ফ্রেঞ্চ ভাষার চাইতে সহজ। লুগাতুল আরাবিয়াতু العربية اللغة العربية أسهل من اللغة الفرنسية। বলেন দুধ চায়ের চাইতে উত্তম, ভালো। আল্লাহ বানো। أحسن من আহসানু মিনাশ শাই, বলেন এই ঘড়িটা ওইটার চাইতে সস্তা। হাদিহি সাআতু أرخص। আরখাসু মিন তিলকা, রাখিসুন আরখাসু, কি? এবার বলেন তো, আমি তার চাইতে বড়, আনা أنا أخبر আকবারু منه। মিনহা মিনহু রাইট। সে সে তোমার চাইতে ছোট, হুয়া আসগারু মিনকা। মিনকা। এবার বলেন, উস্তাদ নোমান একজন ভালো শিক্ষক। আমি যদি বলতে চাই উস্তাদ নোমান মাদ্রাসা পড়তে সবচেয়ে ভালো শিক্ষক, উস্তাদ নোমানু আহসানু
মুদাররিস أحسن مدرس في আহসানু মুদাররিসিন ফিল মাদ্রাসাতি। সরি, আমার বাচ্চা আমার কোলে ঘুমায় গেছিল, পরে একটু শুয়ে দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক বলেছেন। আহসানু মুদাররিসিন ফিল মাদ্রাসাতি আল উস্তাদ নু'মানু আহসানু মুদাররিসিন ফিল মাদ্রাসাতি। তাহলে এটা কম্পারেটিভ হলো নাকি সুপারলেটিভ? সুপারলেটিভ। সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা মুদাফ হয়ে ব্যবহার হবে, তাই না? যালিকা দারসুন সা'বুন, দ্যাট ইজ এ টাইট পাঠ, একটা কঠিন লেসন। তো আমি যদি বলতে চাই ওইটা কিতাবের মধ্যে সবচেয়ে কঠিন লেসন, কি হবে? যালিকা যালিকা দারসুন আসআবুন درس আবু দারসিন যালিকা ফিল আসআবু কিতাবি। দারসিন ফিল কিতাবি। মাশাআল্লাহ, যালিকা আসআবু দারসিন ফিল কিতাবি। বলেন, এটা একটা প্রশস্ত রুম। আমি বলতে চাই এটা ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে প্রশস্ত রুম। হাদা هذا ওয়াসিউন থেকে বানাবেন। আউসাউ আউসাউ ফাসলিন ফিল কুল্লিয়াতি। এটা কলেজের মধ্যে বা ডিপার্টমেন্টের মধ্যে, ফ্যাকাল্টির মধ্যে সবচাইতে প্রশস্ত ক্লাসরুম। হাদা আউসাউ ফাসলিন ফিল কুল্লিয়াতি। হাদা বাইতুন জামিলুন। বলেন, সড়কের মধ্যে, রাস্তাটিতে, রোডটিতে এটি সবচেয়ে সুন্দর বাড়ি। হাদা هذا أجمل بيت في الشريك শারিঈ ফিশ শারিঈ। মাশাআল্লাহ। এবার বলেন, আমিনা ছোট ছাত্রী। আমিনা মাদ্রাসায় সবচেয়ে ছোট। একই রকম বাক্য আরো গেছে, আমরা পড়েছি আমিনাতু। آمنة أصغر طالبة في المدرسة রাইট। তো বলেন, এটা আমাদের বাড়িতে সবচেয়ে ছোট রুম। হাযিহি هذه أصغر غرفة في بيتنا মাশাআল্লাহ। এটা বাজারে, মার্কেটে সবচেয়ে সস্তা ঘড়ি। হাযিহি هي أرخص ساعة في السوق ফিসসুকি। এটা কিতাবের মধ্যে সবচেয়ে শর্ট পার্ট। هذا أسعد درس في الكتاب জারুন, জারুন শব্দের অর্থ হলো প্রতিবেশী। তো বেলাল আমাদের এলাকায় সবচাইতে ভালো প্রতিবেশী। হাইয়ন মানে এলাকা, ফি হাইয়িনা মানে ইন আওয়ার এরিয়া, আমাদের এরিয়ায়, আমাদের পাড়ায়, আমাদের গলিতে বেলাল সবচাইতে ভালো প্রতিবেশী। তাহলে বেলালুন أحسن جار আহসানু জারিন ফি হাইয়িনা। বেলালুন আহসানু জারিন ফি হাইয়িনা। ইয়াসিরুন রাজুলুন ফাকিরুন। ইয়াসির একজন দরিদ্র লোক। তো বলেন তো, আমি যদি বলি ইয়াসির আমাদের গ্রামে সবচেয়ে দরিদ্র লোক, কি হবে? ইয়াসিরুন أفقر رجل في রাজুলিন قرية ফি قريتنا। মাশাআল্লাহ। الدكتور زكريا طبيب شهير। জাকারিয়া, ডক্টর জাকারিয়া হচ্ছে একজন প্রসিদ্ধ ডাক্তার। তাহলে বলেন তো, আমাদের দেশে সবচেয়ে ফেমাস ডাক্তার? الدكتور زكريا زكريا الشهاد আশহারু। শাহিরুন থেকে الشهاد আশহারু তাবিবিন ফি ফি বালাদিনা। আল আজহার একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। আল আজহারু কাদিম أقدم থেকে أقدم আকদামু। আকদামু আকদামু জামিআতিন ফিল আলামি। আলহামদুলিল্লাহ, এখানে
লেসন 3 আমরা প্রথম পার্ট গ্রামারটা শিখলাম। গ্রামারটা হলো ইসমুত তাফদীল, কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি। এটা হলো আফআল ও প্যাটার্নে গুণবাচক শব্দ হবে। কম্পারেটিভ ডিগ্রি বোঝানোর জন্য মিন ব্যবহার হবে, আর সুপারলেটিভ বোঝানোর জন্য সেটা মুদাফ হয়ে সাথে একটা ফি প্রিপজিশন সহ ব্যবহার হবে। তো আজকের গ্রামার পার্টটা সবাই বুঝতে পেরেছি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক আগামী ভালো ক্লাসে বুঝলাম। আমরা গ্রামার বিশ্লেষণ করে কি বলে কনভারসেশন করব, এক্সারসাইজ করব। سبحانك اللهم وبحمدك ইনশাআল্লাহ। أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جزاكم الله أحسن الجزاء.